যেতেই দেখবে বড় বড় জিরাফ তোমাদের ওয়েলকাম জানাচ্ছে। আর পুকুরটা হচ্ছে এরকম। এখন আমরা এসেছি অমরাবতী পার্ক। এখানে অবশ্যই রোপওয়ে রাইড করব। এটা হলো টিকিট কাউন্টার। টিকিটের দাম মনে হয় 10 টাকা যতদূর আমি জানি। এটা হলো এন্ট্রি গেট। দুটো টিকিট। চলো। প্রথমবার এলাম। তোমার এখন এসে কেমন লাগছে? তুমি কত বছর পর এলে? বহু বছর বাদ, এখন বলতে পারবো না। কিন্তু যখন এসেছিলাম লাস্ট টাইম তখন রোপওয়ে চড়তে পারিনি। আজকে ছিল বা কিছু হয়েছে। আজকে আমি সামনে কত সুন্দর বাগান দেখাই, দাঁড়াও। সুন্দর বাগান, ওদিকে গোলাপ চাষ হচ্ছে। অলরেডি রোপওয়ে রাইড শুরু হয়ে গেছে। মেবি সকাল থেকেই শুরু হয়ে যায়, তাই না? ওই দেখো দূরে হাঁস, রাজহাঁস। টিকিট মূল্য এতটা। এতে নিষেধাজ্ঞা হলো এগুলো। দোলনা রয়েছে। এটা সুন্দর সন্ধে কিন্তু দীঘাতে এলে, অমরাবতী পার্কে এলে তোমরা কাটাতে পারবে। এই যে সূর্যমুখী, চারিদিকে সুন্দর সুন্দর ফুল। শীতকালে এটাই মজা যে ফুল তোমরা প্রচুর দেখতে পাবে। এই যে আমাদের রোপওয়ে চলে এসেছে। এখানে একসাথে 4 জন বসতে পারে। এবার আমরা যেহেতু 2 জন ছিলাম, আমাদের তাই 2 জন দুদিকে বসতে বলেছিল। Do not change your seat in the running cabin. আমি 2 জনকে মাঝে বরাবর বসতে বলেছি দুদিকে। আমি এর আগে সায়েন্স সিটিতে চড়েছি। তুমি কখন রোপওয়ে চড়েছো? আমি সায়েন্স সিটিতে চড়ার সুযোগ পাইনি। আমি সায়েন্স সিটিতে চড়েছি। নড়ছে কিন্তু হালকা হালকা। ভয় লাগছে? মজা আসছে, সত্যি ভালো লাগছে। এখানে বোটিংও হয়। এই যে পাশ দিয়ে চলে গেল দুটো, ওনাদের হয়ে গেছে। আমরা সবে যাচ্ছি। এখন আমরা উঠিনি পুরোপুরি। ওই দেখো তোমার ওই দিক দিয়ে আসছে দুটো এখনো। আমি দেখতে পাচ্ছি না। তুমি তো দেখতে পাবে। মাঝপথে এসে থামিয়ে দিয়েছে। একটু নড়ার, একটু দোলনার মতো হচ্ছে হালকা হালকা। ভয় লাগছে? মুখটা দেখে মনে হচ্ছে নড়তে চড়তে বাড়ানো হচ্ছে। স্টিফ হয়ে বসে থাকো। ইনস্ট্রাকশন বলেছে আমি ফলো করছি। এটা তো নড়াচড়া বেশি করাটা উচিত না। সত্যি তাই বলেই সে যখন সিট চলন্ত অবস্থায় চেঞ্জ করবে না। লেখা আছে ইনস্ট্রাকশন, যে যেদিকে বসবে বসবে। পরন্ত রোদে কি ভালো লাগে। এটা না এলে মিস করে যেত। করতে না বলো? অবশ্যই মিস করে যেত। আর এটা একদম আমাদের হোটেলের সামনে, জানো আমরা টোটো নেবো ভাবছিলাম। মানে একদম উল্টো দিকে। কিন্তু টোটো এইখানটা একটু হ্যাঁ এরকম হয়। টোটো দাদা আমাদের বলছিল যে একদম সামনে, একদমই কাছেই তো চলেই এলাম। এবার নেমে যাবো, হয়ে গেল। টোটোতে উঠতে যাচ্ছিলাম, এখানে আসবো। বোর্ড যেটা আসবে এবার এখানটা এসে টার্ন নিচ্ছে। আবার এই পাশ দিয়ে বেরিয়ে যাবো। আবার এই পাশ দিয়ে আবার যেরকম এসেছিলাম সেরকম ব্যাক করবো। দাঁড়িয়েছে, একটু দোলাচ্ছে, স্লোলি যাচ্ছে। কি সুন্দর।
রোপওয়ে থেকে নেমে পার্কে ঘুরে বেড়াচ্ছি, এই অমরাবতী পার্কে। আর কিছু ব্যাপার নেই, তো বাচ্চাদের না বোটিংটা ছাড়া, আমরা তো বোটিং করছি না, বোটিং ছাড়া বাচ্চাদের এই স্লিপ ফিপ দোলনা ফোলনা এসব আছে, আর ঘুরে বেড়াতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। এবার আমরা এখান থেকে সোজা চলে যাবো ওই যে মেরিন অ্যাকোরিয়ামের জায়গাটা আছে ওখানে, চলো দেখতে থাকো। এই যে দেখো পার্কের ভেতরে এই বসার জায়গা এরকম করা আছে, আর বাচ্চাদের এই স্লিপ টিপ, এই দোলনা, এখানে যদি কেউ দোলনা দুলে রিল করতে চাও তাহলে সেটা করতে পারো, বাকি এই হচ্ছে আছে ব্যাস। যেতে হয় তারপর পা তুলতে হয়, আইটি জোরে তোলো, আইটি জোরে, আইটি জোরে। এই এটা হচ্ছে নিচের পোর্শনটা, দেখো রোপওয়ে এখানে যাচ্ছে, যে রোপওয়েটা আমরা গেলাম খানিকক্ষণ আগে। আর পুকুরটা হচ্ছে এরকম, যেখান থেকে তোমরা বোটিং করতে পারবে। এই বোটিং এর সাইডটা হচ্ছে এই সাইডটা। চলে এসেছি মেরিন অ্যাকোরিয়ামে, এখানে কি আছে চলো দেখবো। একটা সুন্দর বসার জায়গা আছে, সুন্দর জায়গা, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মেরিন অ্যাকোরিয়াম অ্যান্ড রিজিওনাল সেন্টার। এইখানে একটা জিনিস আমি প্রথম দিন দেখে ভুল বলেছিলাম, আমি প্রথমে ভেবেছিলাম ডাইনোসরের স্কেলিটনটা, কিন্তু এটা ডাইনোসর নয়, শুনলাম না নীল তিমির বাচ্চা নাকি, দেখা যাক, এটা অনেক বড়। এই যে এটা একটা মেল তিমি মাছ, সমস্ত দেখো যখন মাছটা উঠেছিল তখন এরকম ছিল, এই যে প্রথম এক দুটো ছবি দেখছো এগুলো সেইটার তখন ছিল, দেখো কতটা সাইজ, কত সুন্দর। ক্যামেরা এ পুরোটা নিতেই পারছে না ভিডিও, সুন্দর দেখতে। প্রথমেই বলে রাখি, এই অ্যাকোরিয়াম সেকশনের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমরা অনেক কষ্ট করে পারমিশন নিয়ে একটু আধটু ভিডিও করতে পেরেছি, ওনারা বলেছেন তাই। এবার তোমরা দেখতে থাকো, এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, সব সামুদ্রিক মাছ এখানে তোমরা বিভিন্ন ধরনের দেখতে পেয়ে যাবে। আর এই মাছটা তোমরা চিনতে পারছো, যেটা আমরা সেই দীঘার সমুদ্রের পাড়ে দেখেছিলাম। এটা একটা অদ্ভুত ধরনের ফিশ আছে, অ্যালিগেটর ফিশ বলে। এইখানে একটা সাপের মতো ইন্ডিয়ান মাড মোড়ে ফিশ বলে। এখানে দেখো সি হর্স দেখতে পাবে, তারপরে আরও বিভিন্ন ধরনের মাছ আছে যেগুলোর নাম সমস্তটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখো এক ধরনের স্টার ফিশ, কিন্তু রেড কালারের। এরপরে দেখলাম আমরা এই সাইডটাতে এক ধরনের মানে অনেকটা শঙ্কর মাছ টাইপের দেখতে, কিন্তু এটা অদ্ভুত ধরনের এক প্রজাতির ফিশ এটা। আর বিভিন্ন শঙ্কর মাছ না, ক্র্যাব, এটা হর্সশু ক্র্যাব, অশ্বপুরাকৃতি কাঁকড়া। বিভিন্ন ধরনের কোরাল রয়েছে, কিং সাইজ, গাছের মতো দেখতে। সানসেট সব নাম করা আছে। এরকম জিনিসটা আমাদের বাড়িতে আছে, এরকমও আছে, কিন্তু এত অদ্ভুত দেখতে না। এই যে এইটা একটা ছোট সাইজ আছে, লবস্টারের ভেরিয়েন্ট, তোর ভেরিয়েন্ট দেখো। এখন আমরা এসেছি ঢেউ সাগর, যেটা দীঘায় আরেকটা সুন্দর দেখার জায়গা। টিকিট কাউন্টার, টিকিট মূল্য 20 টাকা।
খুব কুয়াশা পড়ছে দুদিন ধরে। ঢুকতেই দেখবে বড় বড় জিরাফ তোমাদের ওয়েলকাম জানাচ্ছে। বাচ্চাদের জন্য ভীষণ ভালো একটা ঘোরার জায়গা। আরে বাবা, আর এখানে দেখো পুকিগুলো দুধ তুমি কলে, ছোটুগুলো ছোটুস, ওই যে ছোটু শুয়ে থাকো, চুপ করে শুয়ে থাকো। আগুনের মধ্যে গেছে গরম। শীত করছে না ওদের? বাচ্চারা এলে যেরকম বললাম এখানে ভীষণ খুশি হবে। এখানে সামনে ছোটা ভীম রয়েছে, বিভিন্ন ছোট্ট ছোট্ট কার্টুন ক্যারেক্টার দিয়ে সাজানো। আমিও খুশি হয়েছি। বাসা, তুমি বাসাই হয়ে গেছো তুমি। হ্যাঁ, ইনি একটা গিফট চাইছেন কিন্তু এনাকে কেউ গিফট দিচ্ছে না। আহারে, এখানে তোমরা দুপাশে খাবার প্রচুর দোকান পেয়ে যাবে, কিন্তু বাইরের থেকে খাবার দাম স্লাইটলি বেশি, যেরকম সব পার্কেই হয় ন্যাচারালি ওরকম। হ্যাঁ, এই বোটটা সামনে যে লাইটিং হলো বোটটা, এই বোটটা ভাড়া করে সবাই মিলে যেতে পারে। এটা আর ওখানে একটা হাঁস যাচ্ছে। এটা চার্জ নেই কিছু। আর এগুলো হচ্ছে নিচের গুলো হচ্ছে পার্সোনাল। এই যে ছোটগুলো আছে ওই যে ওখানে চলছে, ওখানে চলছে। সুন্দর লাগছে সন্ধ্যাবেলা। বোটিং এর টিকিট কাউন্টার একদম পাশেই। আর এখানে এরকম কায়দাবাজির মানুষজন প্রচুর পেয়ে যাবে। দে আর ভেরি সুইট। বাচ্চাদের জন্য এগুলো রয়েছে। আর দূরে ওই যে টয় ট্রেন, এটা আমাদের মতো বড় বাচ্চাদেরও চড়তে পারবে। চড়বো ওটা। অনেকগুলো টয় ট্রেন আছে, চলো এটাতেই উঠে পড়ি। চলো, যেটা আসছে সামনে। টিকিট কত? কোথায় টিকিট কাটতে হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তখন বাইরে গেটে যাবো না। বাচ্চাদের জন্য ভীষণ মজার একটা জায়গা। এখানে রেস্টুরেন্টও আছে ভেতরে। কোনো দাঁড়াও, ভেতরে কি আছে দেখি। ও, বাচ্চাদের গেমস রয়েছে। গেমস রয়েছে বাচ্চাদের। এটা হচ্ছে টোটালি বাচ্চাদের অ্যামিউজমেন্ট পার্ক। এই এখানে হচ্ছে বাচ্চাদের দোলনা টোলনা সবই আছে। এখানে সব লাফালাফি করছে। বাচ্চাদের নিয়ে এলে বাচ্চারা খুব আনন্দ করবে। বাচ্চারা এলে যে এত খুশি হচ্ছে না, এত বাচ্চা মানে সামনে দেখো। পার্কটা স্পেশালি বাচ্চাদেরই জন্য। দাঁড়াও, তোমাদের সামনের দিকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এটা কি এখানে দাঁড়িয়েই থাকে? ময়ূরপঙ্খী নৌকা। এটা এখানে দাঁড়িয়েই থাকে মনে হয়। সুন্দর ঝাউবন টাইপের। ঝাউবনের মধ্যে একটা এরকম ছোট ওয়াচ টাওয়ার টাইপের আছে। আর এর ঠিক এইখানটা এই নৌকা। রাস্তার দুপাশে এখানে প্রচুর দোকান পেয়ে যাবে। এইখান থেকে বেরিয়ে ঠিক লেফট সাইড ধরে কাউকে একটা জিজ্ঞাসা করে নেবে, সোজা হাঁটলেই নিউ দীঘার বিচ পড়ে। এখানে ভাল লাগছে কিন্তু এখানে ছবি তুলি। দাঁড়াও, সন্ধ্যাবেলা এই ঢেউসাগরের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের গর্জন দেখতে দেখতে হাঁটতে এত ভালো লাগবে তোমাদের। অবশ্যই এখান দিয়ে একবার এসো, ভালো লাগবে। দেখো, একদম বিকেলবেলা সমুদ্রের পাড় দিয়ে সুন্দরভাবে হাঁটতে হাঁটতে তোমরা নিউ দীঘা চলে যেতে পারো।